মহাভারতের কাহিনীতে একটি সংক্ষিপ্ত অথচ উজ্জ্বল চরিত্র ছিল ঘটোৎকচ। ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচের মাথা ছিল ঘটের আকৃতির মতো। তার মাথায় ছিল না চুল। তার এই আকৃতির জন্য তার নামকরণ করা হয়েছিল ঘটোৎকচ। রাক্ষসকুলের সদস্য হয়েও পাণ্ডবদের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই করেছিলেন এই মায়াবী রাক্ষস এবং অসময়ে এই ধরাধাম ত্যাগ করেন। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্দশ দিনে কর্ণ প্রবল শক্তি নিয়ে লড়াই করতে থাকেন। কর্ণকে রুখতে হিমশিম খেতে থাকে পাণ্ডব সেনারা। দিনের পর দিন, এমনকি রাতেও চলতে থাকে সেই যুদ্ধ, যার ফলে যুদ্ধে ক্রমশ ক্ষয়ক্ষতিও বাড়তে থাকে পাণ্ডবদের। এই অবস্থায় কর্ণকে বশে আনতে তৎপর হন ভগবান শ্রীকৃষ্ণ। ভীমের পুত্র ঘটোৎকচকে স্মরণ করেন তিনি। ঘটোৎকচকে শ্রীকৃষ্ণ বলেন যে কর্ণের মতো বীরের সঙ্গে লড়াই করতে পারে এমন যোদ্ধা পাণ্ডব পক্ষে রয়েছে মাত্র দুইজন। একজন স্বয়ং অর্জুন, অন্যজন হলেন ঘটোৎকচ। কিন্তু রাতে যুদ্ধ করতে দক্ষ নন অর্জুন। তাছাড়া অর্জুনকে হত্যা করার জন্য ইন্দ্রের কাছে উপাসনা করে বৈজয়ন্তী শক্তি পেয়েছেন কর্ণ। আর কর্ণ সেই শক্তি মাত্র একবারই প্রয়োগ করতে পারবেন অর্জুনের ওপর। অন্যদিকে রাক্ষস কুলজাত হওয়ায় ঘটোৎকচের সেই ক্ষমতা রয়েছে। নানা মায়াবী কৌশলও জানা রয়েছে তার। ফলে কর্ণের মুখোমুখি হতে যেতে হবে তাকেই। শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে 100 ঘোড়ায় টানা রথ নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবেশ করেন ঘটোৎকচ। এরপর নানা মায়াবী চালে ব্যতিব্যস্ত করে তোলেন কর্ণসহ কৌরব সেনাদের। বিশেষ শক্তি বলে ইচ্ছামতো নিজের আকার ছোট বা বড় করতে পারতেন তিনি। ঘটোৎকচ তার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে লাগাতার কর্ণের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। বধ করেন কর্ণের রথের 4টি অশ্বকে। এই অবস্থায় ঘটোৎকচকে বধ করার জন্য কৌরবরা কর্ণকে বৈজয়ন্তী শক্তি ব্যবহার করতে অনুরোধ করেন। উপায় না দেখে কর্ণ ঘটোৎকচকে বধ করতে বৈজয়ন্তী শক্তি প্রয়োগ করেন। কর্ণকে বৈজয়ন্তী শক্তি প্রয়োগ করতে দেখে নিজের আকার বিন্ধ্য পর্বতের মতো বড় করে ফেলেন ঘটোৎকচ। কর্ণের নিক্ষেপ করা শক্তিতে তার মৃত্যু হলে বিশাল দেহ নিয়ে আছড়ে পড়েন কৌরব সেনাদের ওপর। তাতে প্রচুর কৌরব সেনার মৃত্যু হয়। আর কর্ণের হাতে মৃত্যুর ঝুঁকি থেকে নিষ্কৃতি পান অর্জুন। মহাভারতের কাহিনীতে ঘটোৎকচ
বধ কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।